ডেস্টিনি রফিকুল সহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড। ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমডি রফিকুল আমিন সহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে জরিমানা বাবদ ৪৪ কোটি টাকা পরিশোধ করতে হবে আসামিদের। তবে এরই মধ্যে ১২ বছর ৩ মাস কারাভোগ করেছেন রফিকুল আমিন ও ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন। কারাগারে থাকার সময়ের সঙ্গে দণ্ডাদেশ সমন্বয় করার আদেশ হয় তাদের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। বুধবার ১৫ জানুয়ারি দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অন্যদিকে আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজি। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের রায় ঘোষণা করেন। দীর্ঘ ১২ বছরের আইনি লড়াইয়ের পর আলোচিত এ মামলায় রায়ের ফলে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইনের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালের ৩১ জুলাই মামলা দুটি দায়ের করে দুদক। ২০১৪ সালের ৪ মে একটি মামলায় ১৯ জনের এবং অপর মামলায় ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি। ২০২২ সালের ১২ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগ দায়ের করা মামলার ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক এমডি রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ সহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।